এই ভিডিওতে আমরা সলভ করব হচ্ছে রাজশাহী বোর্ড ২০২৩ সালের আর্থিক অবস্থা বিবরণী থেকে আসা প্রশ্ন। তো প্রথমে স্ক্রিনে আশা করি প্রশ্ন দেখা যাচ্ছে। তো প্রথমে যদি আমরা দেখি যে ক নম্বরে আমাদের বলছে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করার জন্য। নিট বা প্রকৃত দেনাদার যদি বের করতে বলে তাহলে আমাদের প্রথম হচ্ছে দেনাদার, এবং দেনাদার থেকে যদি অলিখিত বিক্রয় থাকে অলিখিত বিক্রয় যোগ করা লাগবে, এবং যত সমাপনী কুঋণ আছে যেগুলো সমন্বয় দেওয়া থাকে, সমাপনী কুঋণ এবং সমাপনী কুঋণ সন্ধিতি যেটা সমন্বয় দেওয়া থাকে, এই দুইটা জিনিস আমাদের কি দেওয়া লাগবে? বাদ। এই দুটো যদি বাদ দেই তাহলে আমাদের যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের মৃত দেনাদার বা প্রকৃত দেনাদার করতে চাই। ক নম্বর আছে যদি আমরা বের করতে যাই, প্রথমে আমাদের ঘর করা লাগবে একটা বিবরণ টাকা দিয়ে। এবার যদি আমরা প্রশ্নের মধ্যে দেখি যে কি বলছিলাম যে প্রথমে আমাদের দেনাদার বা প্রাপ্য হিসাব দেওয়া লাগবে। তো আমরা ম্যাথের মধ্যে দেখতেছি আমাদের যে স্ক্রিনে দেখা যাচ্ছে যে প্রথমে আমাদের নিতে হবে, প্রথমে আমাদের নেওয়া লাগবে বিভি দেনাদার বা প্রাপ্য হিসাব যেটা দেওয়া থাকবে। এটা আমাদের দেওয়া আছে আমার ম্যাথের মধ্যে 40,000 টাকা। এরপরে বিবিধ দেনাদারের পরে আমাদের কি বলছিলাম যে কোনো অলিখিত বিক্রয় যদি থাকে আমার সমন্বয়। তো সমন্বয় আমরা দেখতে পাচ্ছি কোনো অলিখিত বিক্রয় নেই। এরপরে হচ্ছে আমাদের সমাপনী কুঋণ। সমাপনী কুঋণ আমাদের কত সমন্বয়ের মধ্যে দেওয়া নাই, কিন্তু আমাদের সমাপনী কুঋণ শুধু দেওয়া আছে যে ৩ নম্বর সমন্বয় দেওয়া আছে যে দেনাদারের উপর 3% হারে কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি ধরতে বলছে, এবং লাস্টে দেওয়া আছে আবার 2% দেনাদার পাত্র সঞ্চিতি। তো দেনাদার পাত্র সঞ্চিতি আমার সবার লাস্টে, কিন্তু এর আগে আমাদের কি কুলীন বা অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো অনাদায়ী পাওনা সঞ্চিতি আমার দেওয়া আছে কত? এটা আমার সমাপনী অবশ্যই, কারণ আমার সমন্বয় দেওয়া আছে। সমাপনী কুঋণ সঞ্চিতি এটা কত পার্সেন্ট আমাদের সমন্বয় দেওয়া আছে? আমার 3%। তো 40,000 এই যে বিবিধ দেনাদার আছে এটার উপরে আমার 3% ধরা লাগবে, তাহলে তাহলে কত আমাদের 1200। এই 40,000 থেকে যদি 1200 বাদ দিই তাহলে আমাদের বের হয় হচ্ছে কত? তাহলে আমার বের হয় কত? 38,800। 38,800 বের হয়। এবং এরপরে আমরা কি বাদ দিব? সবার লাস্টে আমরা বলছিলাম যে দেনাদার বার্তা সঞ্চিতি বাদ দেব। তো সবার লাস্টে আমাদের দেনাদার বার্তা সঞ্চিতি। দেনাদার বার্তা সঞ্চিতি আমাদের সমন্বয় দেওয়া আছে 2% হারে। সবার লাস্টে যে সমন্বয়টা ওটা বলছি। তারপর এই টাকা থেকে আমাদের যদি আমরা দেনাদার বার্তা সঞ্চিতি 2% করি, মানে 38,800 2% যদি করি আমাদের বের হয় 776 টাকা। 38,800 থেকে যদি 776 টাকা আমরা বাদ দিই তাহলে আমাদের বের হবে 38,024 টাকা। তো এটাই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। ঠিক আছে? হুম। তো ক নম্বরের পরে আমাদের বলছে যে আহ প্রদত্ত তথ্যের আলোকে মোট মুনাফা বা নিট মুনাফা নির্ণয় করো। তো মোট মুনাফা বা নিট মুনাফা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রসেস সবসময় তো ওই যে বিশদ বিবরণী। তো বিশদ বিবরণী থেকে বিক্রয় থেকে বিক্রেতা পণ্যের ব্যয় বাদ দেওয়ার পরে যেটা বের হয় আমাদের ওইটাই মোট মুনাফা। মোট মুনাফা থেকে যদি আমরা পরিচালন ব্যয় বাদ দিই, অনন্য আয় যোগ করি এবং অনন্য ব্যয় বাদ দিই তাহলে যেটা বের হয় সেটা আমাদের নিট মুনাফা বা নিট লাভ। তো যেহেতু মোট মুনাফা, তাহলে মোট মুনাফা ক্ষতি, তাহলে আমাদের বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়া এই অংশটুকু করলেই আমাদের ম্যাথ হয়ে যাবে। তো প্রথমে আমাদের দেখা লাগবে যে রাইম এন্টারপ্রাইজ, জে এন্টারপ্রাইজ। এরপর আমাদের বিশদ বিবরণী আংশিক। এরপর আমাদের যে ম্যাথে যে তারিখ দেওয়া আছে তারিখটা দেওয়া থাকবে। 3টা করে করা লাগবে কারণ আমাদের ম্যাথের মধ্যে কি আছে? সমন্বয় আছে। আচ্ছা, তো প্রথমে আমাদের কি বিক্রয় পার্টটা। বিক্রয় পার্ট মানে হচ্ছে প্রথমে বিক্রয় থেকে আমাদের আনুষঙ্গিক যত খরচ আছে তত বাদ দিতে হবে, এবং বিক্রয় থেকে ফেরত বাদ দিতে হবে, বাদ বিক্রয় বার্তা বাদ দেওয়া লাগবে, এবং বিক্রয়ের সাথে যদি কোনো অলিখিত বিক্রয় থাকে তাহলে সেটা যোগ করা লাগবে। অলিখিত বিক্রয় আমার ম্যাথে নাই, এই জন্য আমাদের যোগ করা লাগবে না। এরপর বিক্রয় 1,25,000 টাকা যেটা আমাদের রেওয়া মিলে দেওয়া আছে। ফেরত 5,000 টাকা, সেটাও আমাদের কি রেওয়া মিলে দেওয়া আছে এই যে। আচ্ছা, ফেরত আমাদের 2টা দেওয়া আছে, একটা হচ্ছে ক্রয় ফেরত, একটা হচ্ছে বিক্রয় ফেরত। ডেবিট পাশে সবসময় বিক্রয় ফেরত থাকে, ক্রেডিট পাশে সবসময় ক্রয় ফেরত থাকে। এই জন্য আমার ডেবিট পাশে আছে আমার 5,000 টাকা, যেটা বিক্রয় ফেরত বাদ দেওয়া লাগবে, বের হয় আমাদের 1,20,000 টাকা, যেটা আমাদের নিট বিক্রয়। 1,20,000 টাকা আমাদের নিট বিক্রয়। এবার নিট বিক্রয় থেকে আমার বাদ দেওয়া লাগবে বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় প্রথমে কি আসে? প্রাথমিক মজুত পণ্য। তো প্রাথমিক মজুত পণ্য আমরা লিখলাম কত? 25,000 টাকা, যেটা আমাদের রেওয়া মিলে দেওয়া আছে প্রথমে একেবারে রেওয়া মিলে 25,000 টাকা। এবং ওটার সাথে যোগ করা লাগবে আমার ক্রয়, এবং ক্রয় থেকে যে যোগ করা লাগবে অলিখিত ক্রয়। অলিখিত ক্রয়টা কই আছে আমার? বসে সমন্বয় 2 নম্বর সমন্বয় আছে আমার অলিখিত ক্রয় এবং পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন লাস্টে আমার বাদ দেওয়া লাগবে, এবং এর আগে কি আছে? ক্রয় ফেরত। একটা ক্রয় ফেরত আছে আমার রেওয়া মিলে, সেটা আমাদের বাদ দেওয়া লাগবে। এরপর আসছে পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন আমাদের কই আছে? সমন্বয় আছে, যে পণ্য উত্তোলন 2 নম্বর সমন্বয় আছে পণ্য উত্তোলন 1500 টাকা, এটা আমাদের বাদ দেওয়া লাগবে। আচ্ছা,
এরপরে এগুলো বাদ দেওয়া বা যোগ দেওয়ার পরে আমাদের বের হবে হচ্ছে নিট করে 28,100 টাকা। এরপরে লাস্টে আমাদের কি আছে? বহন খরচ। বহন খরচ যেটা আছে আমার, সেটা হচ্ছে আমাদের এদিকে বিক্রিত পণ্যের ব্যয় যাবে। এরপর আর কি থাকতে পারে? মজুরি থাকতে পারে, আমদানি শুল্ক থাকতে পারে, ডক চার্জ থাকতে পারে, তারপর হচ্ছে ক্রয় পরিবহন থাকতে পারে বা আন্তঃপরিবহন থাকতে পারে। এগুলো যেগুলো আছে এগুলো থাকলে আমাদের যোগ করতাম আমরা, যেহেতু নাই তো বাদ। এরপর আমরা এই ক্রাম্য মজুত পণ্য নিট করে আর হচ্ছে বহন খরচ যোগ করার পর বের হবে আমাদের 55,600। এটা থেকে আমাদের বাদ দিতে হবে সমমূল্য মজুত পণ্য, যেটা আমাদের সবসময় সমন্বয় থাকে। তো সমন্বয় আমরা দেখতেছি সমমূল্য মজুত পণ্য 12,000 টাকা। তো 12,000 টাকা বাদ দেওয়ার পর আমাদের বের হবে 43,600 টাকা। এটা আমাদের বাদ দিতে হবে, কারণ এটা আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের অ্যামাউন্ট। এবার নিট বিক্রয় থেকে যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই, তাহলে আমাদের বের হবে 76,400, এবং এটাই হচ্ছে আমাদের মোট মুনাফা। এভাবে আমরা মোট মুনাফা বা মোট ক্ষতি যেটাই বের হোক, যেহেতু ক্লাসে ফিগার বের হয়েছে, তাহলে আমাদের মোট মুনাফা এভাবে আমরা নির্ণয় করতে পারি। এবার আমাদের নির্ণয় করতে বলতে রাইমা এন্টারপ্রাইজের মোট মুনাফা এত টাকা 72,500 টাকা ধরে সমাপ্ত বছরে বিশদ বিবরণী নির্ণয় করো। তো বিশদ বিবরণী তো আমরা খ নাম্বার নির্ণয় করছি, কিন্তু ওদিকে আংশিক ছিল, আবার এদিকে আংশিক আছে। কিভাবে? কারণ মোট মুনাফার পরের যে স্টেপগুলি আছে, যেমন পরিচালন ব্যয়, অনন্য আয়, অনন্য ব্যয়, এগুলি ক্যালকুলেশন করার পরে তো আমার বের হয় হচ্ছে গিয়া বিশদ বিবরণীর কাজগুলো শেষ হয় আমার। তো প্রথমে আমাদের করা লাগবে হচ্ছে যে মোট মুনাফা না লাগবে, এবং এটা থেকে পরিচালন ব্যয় বাদ দেওয়া লাগবে, অনন্য আয় যোগ করা লাগবে, অনন্য ব্যয় বাদ দেওয়া লাগবে, তাহলে যেটা বের হবে সেটাই আমাদের হচ্ছে গিয়ে বিশদ বিবরণী। আচ্ছা, তো প্রথমে আমাদের মোট মুনাফা যেহেতু আমরা আগে বের করছিলাম, আমরা ওইটা নিতে পারবো না, কারণ এদিকে আমাদের নম্বরে অলরেডি ওরা দিয়ে দিছে যে মোট মুনাফা আমাদের 72,500 টাকা ধরা লাগবে। তো যেহেতু 72,500, তাহলে মোট মুনাফা আমাদের প্রশ্ন অনুযায়ী 72,500, এবং আগের মতো নাম, বিশদ বিবরণী, আংশিক এবং তারিখ। এরপর আমাদের আছে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে আছে আমার বেতন, যেটা রেওয়া মিলে দেওয়া আছে, ভাড়া রেওয়া মিলে দেওয়া আছে, আপ্যায়ন, এটাও আমাদের কি আমাদের রেওয়া মিলে দেওয়া আছে। তো এবং বিজ্ঞাপনের পাশে লেখা আছে 4 বছর। তার মানে এটা কি করা লাগবে? বিজ্ঞাপন থেকে আমাদের সবসময় বিলম্বিত অংশটুকু বাদ দেওয়া লাগে। এবং বিলম্বিত যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের যে কয় বছর আছে ওই কয় বছর দিয়ে ভাগ করা লাগবে, এবং যত এক্সট্রা দিছি আমরা, কারণ বিলম্বিত তো আমরা হচ্ছে এই বছরেরটা কয়েক বছরের জন্য দিয়ে দিই আর কি। এবং এই বছরে যে 21 সালের ম্যাথ করতেছি আমরা, 21 সালে আমরা 4 বছরের মানে 25 সাল পর্যন্ত এক্সট্রা দিয়ে দিছি আমরা। তো এটাই আমাদের হচ্ছে বিলম্বিত। তো এক্সট্রা যেগুলি আছে ওগুলি আমাদের কি দেওয়া লাগবে? বাদ দেওয়া লাগবে আমাদের। তো এক্সট্রা কয় বছরে দেওয়া আছে? যেহেতু 1 বছর ম্যাথ করতেছি, 4 বছর পর্যন্ত দিছি, 3 বছর আমার এক্সট্রা দেওয়া আছে। তো 4 দিয়ে ভাগ করা লাগবে আমার বিজ্ঞাপনের খরচকে, এবং 3 দিয়ে কি করা লাগবে? গুণ করা লাগবে। তো 4 দিয়ে যদি ভাগ করি আমাদের, তাহলে বের হয় কত? 800। 800 এর সাথে 3 গুণ করলে বের হয় আমাদের 2400। এবারে 3200 থেকে এই বিলম্বিত টাকাটা বাদ দিলে আমাদের বের হয় 800 টাকা। এটা আমাদের বিজ্ঞাপনের ক্যালকুলেশন। এরপরে আছে কুড়ি সঞ্চিতি। তো কুড়ি সঞ্চিতির ক্ষেত্রে আমি আগে একটা ভিডিও বানাইছিলাম, ওটার মধ্যে সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি যে কুড়ি সম্পর্কে কোন ম্যাথ কিভাবে আসে। তো এই যে এদিকে আমাদের কি আছে? প্রথমে আমাদের কুড়িন, তারপর হচ্ছে কি নতুন কুড়িন বা সমাপনী কুড়িন, তারপর সমাপনী কুড়িন সঞ্চিতি। সমাপনী কুড়িন সঞ্চিতি যেহেতু আমাদের আছে এবং নতুন কুড়িন ওগুলো নাই, এজন্য আমাদের সমাপনী কুড়িন সঞ্চিতি প্রথমে লেখা লাগবে। এবং সবার লাস্টে সবসময় বাদ দেওয়া লাগে হচ্ছে পুরাতন কুড়িন সঞ্চিতি। পুরাতন কুড়িন সঞ্চিতি বা প্রারম্ভিক কুড়িন সঞ্চিতি আমাদের দেওয়া আছে রেওয়া মিলে, যেটা হচ্ছে গিয়ে 1,000। তো 1200 থেকে 1,000 বাদ দিলে আমাদের বের হয় 200। এবং কোন নম্বরে আমরা দেনাদার পাট্টা সঞ্চিতি বের করছিলাম, যেহেতু সমন্বয়ে এন্ট্রি দুইবার যায়। তো একবার কত আমরা বের করছিলাম কত? 776 টাকা। 776 টাকা দিকে যোগ করলাম, আমাদের বের হয় 27,476 টাকা। এটা হচ্ছে আমাদের পরিচালন ব্যয়। এই মোট মুনাফা থেকে যদি আমরা পরিচালন ব্যয় বাদ দিই, তাহলে আমাদের বের হয় পরিচালন মুনাফা। মুনাফা যদি আমরা বের করি, তাহলে আমার কত হয়? 45,024 টাকা। এবং এটার সাথে অনন্য আয় যোগ করা লাগবে, অনন্য আয় বাদ দেওয়া লাগবে। এবং অনন্য আয় যদি আমরা দেখি, অনন্য আয় আমাদের শুধু রেওয়া মিলে দেওয়া আছে বাট্টা প্রাপ্তি, আমাদের রেওয়া মিলে শুধু দেওয়া আছে বাট্টা প্রাপ্তি, এদিকে এটা 3,000 টাকা। 3,000 টাকা যদি আমরা যোগ করি, 3,000 টাকা যদি আমরা যোগ করি, তাহলে আমাদের বের হবে কত? 48,024 টাকা। যেহেতু ম্যাথের মধ্যে আমার কোনো অনন্য ব্যয় নাই, তখন অনন্য ব্যয় টাইপ করতে পারবো না, সুতরাং আমাদের অ্যান্সার এতটুকুই। এটাই হচ্ছে আমাদের নিট মুনাফা বা নিট লাভ।